हे गाइस गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल पम्पा लाइफस्टाइल TV7 আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো এখন সন্ধ্যা 5:30 বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতি থার্সডে। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, পুজো আচ্ছা দিচ্ছিলাম, প্রচুর বিজি ছিলাম, বাইরে একটু গেছিলাম, তো তার জন্য ব্লগে আসতে পারিনি। আর বিজি থাকলে না আমার বাবা একটা মশা কি ঘুরছে, তো বিজি থাকলে না আমার ক্ষেত্রে কি হয়, আমি ব্লগের মধ্যে আসতে পারি না, এখনও সেই জিনিস থেকে হয়তো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। কথা বলবো কারোর সাথে না, যেই কাজের জন্য গেছি সেই কাজটা করবো নাকি ফোনে ক্লিপ তুলবো। আর সব জায়গায় কী বলো তো, ভিডিওটা করতে না সবাই একটু তাকিয়ে দেখে, নিজের একটু অকওয়ার্ড ফিল মনে হয়। অভ্যস্ত হয়ে যাবে যখন, তখন হয়ে যাবে। তো যেটা যখন সত্যি কথা, যেটা মনের কথা, যেটা সত্যি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও দেখে যখন অন করবে না রাস্তায়, লোকে একটু দেখাদেখি করে, তো নিজের একটু যেন লজ্জা মনে হয়। তার জন্যই তোমাদের বললাম, এটা শেয়ার করলাম আমার মনের কথাটা, আমি যেটা ফিল করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এখন সন্ধ্যে 5:30 বাজে আর একটু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রিলস ভিডিও করছিলাম এইমাত্র। এখনও জামা কাপড় চেঞ্জ করিনি, তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে আগে স্টার্ট করি ব্লগটা, তারপরে একবারে সন্ধ্যা দেবো, তারপরে জামা কাপড় চেঞ্জ করবো। ধোয়া জামা কাপড়ই আছে। তো চলো ঠাকুরের কাছে যাই। আর আমার নতুন সিংহাসনটা মা লক্ষ্মীর বৃহস্পতিবারে ঘট বসিয়েছি, তোমাদের সুন্দর করে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও আগে ঘরের লাইটটা জ্বালাই। এই দেখো আবার মা লক্ষ্মী। আর কেমন হয়েছে তোমরা একটু যে কজনই ভিডিওটা দেখো প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও যে দিদি তুমি এরকম করে বসিয়েছো কেন, বা এরকম বসিয়েছো খুব সুন্দর হয়েছে, বা এরকম একটু ভুল হয়েছে। প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো একটু প্লিজ জানিও। এই যে বোর্ডটা এখানে ছিল, বোর্ডটা খুলে নতুন একটা বোর্ড করা হয়েছে, নিচ থেকে কানেকশন দেওয়া হয়েছে। মা সরস্বতী এখানটায় আমার ছিলেন, এখানে এখন জলের ড্রাম রাখা হয়েছে। মা সরস্বতী তো ঠান্ডায় ভেতরে বসিয়ে দিয়েছি, আর বড় একটা চাদর নিয়ে এসে গায়ে ঢেকে দিয়েছি। আর এখানে আছে আমার বড় বড় ফটো, শিব পার্বতী, মা দুর্গা, পঞ্চতত্ত্ব, গীতা আছে, আর আমার সব বই আছে, লক্ষ্মীজির বই আছে, হনুমানজির বই আছে। শঙ্করে রাখার জায়গা পাচ্ছিলাম না, এখানে এখন আপাতত রেখেছি, পরে একটা জায়গা করব। আর এই যে আমার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসেছেন, আর লক্ষ্মী গণেশ বসেছেন, গুরুদেব বসেছেন, প্রভু বসেছেন, এদিকে নৃসিংহদেব প্রভু, কৃষ্ণ ঠাকুর ছোট একটা, ভোলে বাবা, এখানে একটা বিষ্ণু ভগবান আছে, আর জলশঙ্খ, মাতারার চরণ, অর্চনদানি আছে, ভেতরে আছে একটা ঠাকুর। আর এই যে মা লক্ষ্মীর আজকে ঘট বসিয়েছি। ভালো হয়েছে? তোমরা কেমন হয়েছে একটু বলো। আর দুপুরে পুজো টুজো দিয়েছিলাম, তার ঠাকুরের বাসন ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, এখন সন্ধ্যা দেবো জাস্ট। তো চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই। বন্ধুরা চা ঠা খেয়ে পুজো টুজো দিয়ে চা বানিয়ে খেয়ে একদম লেপের তলায় গিয়ে উঠেছি না, ঠান্ডায় উঠে আসতে ইচ্ছা করছে না, লেপের তলায় শুয়েছি। স্নেহাকে ফোন করলাম, স্নেহা আসছে আর বলছে মা চা খাবো। তো আমি ভেবেইছিলাম আজকে থার্সডে নিরামিষ দিন, আমি কোনো রকম একটু দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর কড়াইশুঁটির পুর ভরে রেখেছি। পুর মানে কড়াইশুঁটির কচুরি করব, কড়াইশুঁটিটাকে পেস্ট করে আর ওটাকে কষিয়ে রেখেছি হিং দিয়ে। তো এখন করব, এই যে এখানে করে রেখেছি সমস্ত। ময়দাটাও মাখলাম, এখন ময়দাটাও মেখে ঠিক একেবারে চাটা নিয়ে বসেছিলাম, তো এটাকে এখন করবোই। দেখো পুরটা বানিয়ে রেখে দিয়েছি, ফাটাফাট এখন ভরবো। আর 4-5টা কচুরি ওকে করে দেবো, আর কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালোবাসে। আর আমি চা খেয়েছি, সেই চায়ের বাটি এখনো নামাইনি। আমি জানি ও চা খাবে কড়াইশুঁটির কচুরি শুনলে, তো ওকে 1 কাপ চা করে দেবো। এত সুন্দর করে আমি অনেকক্ষণ আজকে ধরে পুজো দিয়েছি, মনটা আমার শান্তি হয়ে গেছে পুজো দিয়ে। বন্ধুরা এই যে বসে পড়েছি, স্নেহাও ঢুকে গেছে, একদম ফটাফট পড়বো। আমার সব রেডি করাই আছে, রেডি টেডি করে একটু বসে আরামসে লেপের তলায় কম্বলের তলায় চা খাচ্ছিলাম। এখন পুরটা ভরবো, পুর বানানোই রয়েছে, গরম গরম 3-4টে ভাজবো, আর এদিকে চা বসাবো, ফাটাফাট হয়ে যাবে। তুই মুখ হাত পা ধুয়ে নে, গরম জল লাগবে না। কটা খাবে? আমার সব কটা লুচি বেলা হয়ে গেছে। আমি না বেলতে বেলতে একটা একটা করে করতে পারি না, একেবারে বেলে নিয়েছি যে কটা ভাজবো। আর এদিকে আমি তেল বসিয়ে বেলতে বসেছিলাম, তেলও গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। আর এদিকে চাও বসিয়ে রেখেছি, স্নেহাকে চা দেবো, আর আমি তাকিয়ে থাকবো, আমি কি চা খাবো না? তো আমার নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা কড়াইশুঁটির কচুরি এত সাবধানে বেলতে হয় না, মানে ছাড়তে হয় তেলে, বেলাটাও সাবধানে করতে হয়। একটু যদি ফেটে যায়
তাহলে একদম তেলের 12টা বেজে যাবে, তেল পুরো পুরে কালো হয়ে যায়, খুব মুশকিলে বেলতে হয়। আর দেখবে একটু ফেটে ফেটে যায় এই পুরো ভরা জিনিসগুলো। এনে চা, তোর চা আমার চার কচুরি, গরমা গরম কচুরি। বলো। খেয়ে দেখ তারপর বল। হ্যাঁ ভালো লাগছে। কতগুলো বানিয়েছো? যে কটা বানিয়েছি সে কটা খেতে পারলে খা, সকালের জন্য রেখে দেবো, সকালেও তো চা দিয়ে খেতে লাগে, টিফিন হয়ে যাবে সকালে। আর তো কালকে কলেজ নেই, সকালে বাড়িতে থাকলে খাস তো। ঠিক আছে। টমেটো কেচাপ নিবি? রাতে খাবো। আবার রাতে কচুরি খাবি? এত ভালো লাগে? কেমন হয়েছে সেটা তো বল। ভালো হয়েছে। ভালো হয়েছে? খুবটা টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে? হিঙের গন্ধ পাচ্ছিস? হিং দিয়েছিলাম, পাচ্ছিস না? তুই তো হিং খাস না, কিন্তু গন্ধ পাচ্ছে না দেখ। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। হয়েছে মানে ঝাল মিষ্টি। সাবাসি দে, সাবাসি দে, সাবাসি দে, সাবাসি দে, দে পায়ে দে, পায়ে দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা ও তো খেয়ে ভালো বলছে, আরো ভালো লাগবে বেশি। হ্যাঁ টমেটো কেচাপ দিয়ে না, তুই তো আলুর পরোটা টমেটো কেচাপ দিয়েই খাস। সব লুচি পরোটাই সস দিয়ে খাই। তো বন্ধুরা ও তো বলছে ভালো হয়েছে, এখন আমি খাওয়া স্টার্ট করিনি, রয়েছে। এটা আমি পড়ে গেছিলাম কালকে ট্রেন থেকে। হ্যাঁ ট্রেন থেকে পড়ে গেছে, এ তো খালি পড়েই যায়। কালকে এতটা মাথা আলু করে নিয়ে এসেছিল। এখন তো অনেক কমেছে, বরফ আর সারাদিন এটা এই যে থার্মোজল দিয়ে 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 আজকে কলেজে। খা আগে খেয়ে নে, গরম গরম খেয়ে নে। তো ও তো বলছে, স্নেহা বলছে ভালো হয়েছে। বন্ধুরা তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম আমার তো আরো ভালো লাগতো। তো তোমরাও এইভাবে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। পুরটা পুরো জায়গায় একদম সমানভাবে গেছে। পুরটা বেশি করে দিয়েছি, লুচি যেরকম নর্মাল নিই ওরকমই লেচি নিয়েছি, বুঝতে পেরেছিস? পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে। হ্যাঁ এবার পুরটা একটু বেশি কোয়ান্টিটি নিয়েছি তো, যার জন্য হয়ে ফেটে ফেটে যাচ্ছিল, খুব মুশকিলে বেলেছি তাও। এরকম তো হয়। আর এদিকে দেখো আমার ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে 2 দিন হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। 4 দিন হয়ে গেছে, আজকে নেই 4 দিন। এই যে সাজিয়েছি, কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। আমাকে আমি থ্যাংক ইউ জানাবো, কি করবো, স্নেহা তোর বলেনি, আমি কষ্ট করে করেছি। ওই একটু হেল্প করেছিস, ওটা হেল্প বলে না। ওপর গেল বছরের এটা কেনা, এ উপরে বাঙ্কেটে তোলা থাকে, সেখান থেকে পাড়া ঠিক করা, গাছ লাগানো, লাইটিং লাগানো হয়ে গেল। বাঙ্কেটে যে আমি তুললাম, শুধু প্যাকিং করে দিয়েছি আর তুলেছিস। ঠিক আছে খা, তোর সাথে বক বক কর, তুই তো খেয়ে যাচ্ছিস, আমার চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে।